চিরাচরিত মা ঠাকুমাদের আমল থেকেই মোচার তরকারি কিন্তু আমাদের বাঙালিদের বাড়িতে বাড়িতে হয়েই থাকে। তো সেরকমই আজকে একটা মোচার রেসিপি শেয়ার করছি। মানে এটা আমার রেসিপি না, এটা মা ঠাকুমাদের আমলের রেসিপি। তো আমার চাইলে রেসিপিটি দেওয়া ছিল না, ভাবলাম আজকে বানিয়েই ফেলি, তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি। আমি কীভাবে বানাই সেটা দেখিয়ে নিচ্ছি। কিছুই না, মোচাটাকে একটুখানি কাটবো। দেখো, মোচার এই যে আঁশটা এটা ফেলে দিতে হয়, আর এই যে ফুলটা, যে ফুলের একটা বোটা থাকে, এই ফুলের মানে এই ডান্ডাটাকে ফেলে দিতে হয়। দিয়ে এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এর আগেও মোচার অনেক রেসিপি আমি শেয়ার করেছি, তবে কেটে নেওয়া মোচা অথবা কলা টাইপের মোচা, যে মোচা কলা হয়ে গেছে সেই মোচা, এরকম ফুল টাইপের মোচা খুব একটা শেয়ার করিনি। তো ভাবলাম আজকে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আর মোচা রেসিপি দেখাবো, মোচা কাটা দেখাবো না, সেটা কী করে হয়। তো যাই হোক, এই ছুরি দিয়ে মোচা যেভাবে কাটা যায় সেইভাবেই কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা মানে আগেকার দিনের মা ঠাকুমাদের ব্যাপারই ছিল আলাদা। ওরা বটি ইউজ করতো, বটি দিয়ে সুন্দর করে কাটতো, ওদের সময়ও মানে সময় ধরে খুব সুন্দর করে ছাড়াতো। তো আমাদের শর্ট টাইমে যেটুকু করে নেওয়া যায়, মোচাটাকে কেটে কিন্তু একটু নুন দিয়ে গরম, মানে জলটাকে হালকা উষ্ণ গরম করে মোচাটাকে দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। মানে বলতে পারো সেদ্ধর আগের, মানে খুব একটা সেদ্ধ করবো না, কিন্তু জাস্ট এই জলটা ফুটছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো। জাস্ট জলটাকে ফোটাবো, মানে জাস্ট জলটা ফুটতে অবধি এর মোচাটাকে দিয়ে এটা ভাপিয়ে নেওয়াই বলা হয়। তো এটা করলে কি হয় না, মোচাটা ভীষণ সফট হয়, আর মোচার যেটা কষকষ ভাব থাকে সেটা কিন্তু একদম বেরিয়ে যায়। জলে কালারটা দেখেছো, নুন হলুদে মোচার কষ বেরিয়ে গেছে। এবার কি হবে জানো তো, গরমকালে না এইভাবে করলে অল্প মশলায় মোচাটা তৈরি হয়ে যায়, কষকষ লাগে না। নাহলে মোচা করতে কিন্তু অনেক মশলার প্রয়োজন হয়, মোচার স্বাদ আনতে গেলে। এইভাবে যদি করো তাহলে কিন্তু অল্প মশলায় হয়ে যায়। এবার সর্ষের তেল গরম করে যেভাবে আলু ভাজি সেভাবে আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার আলুটাকে ভাজার পরে ওই তেলেই দিয়ে দেবো আমি একটু জিরে ফোড়ন। জিরেটা ওই হাফ টিস্পুনের মতো নেব, হাফ টিস্পুনের মতো জিরে ফোড়ন দিচ্ছি 1 কাপের মতো নারকেল কোড়ানো। তো নারকেল যদি না পাও বা না থাকে, তাহলে কিন্তু এখনকার দোকানে ওই নারকেল কিনতে পাওয়া যায়, নারকেল পাউডার, সেটাকে জল দিয়ে গুলিয়ে ইউজ করতে পারো। ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওই 1 কাপের মতো ছোলাটাও দিয়ে দিচ্ছি। এবার নারকেল, ছোলা, জিরে দিয়ে একটুখানি তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেবো। যেহেতু ছোলাটা সেদ্ধ না, কাঁচা ছোলা, ওই জন্য আগে দিলাম। এবার বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে আমি যেটা দিই টক দই। হ্যাঁ, অনেকেই বন্ধুরা তোমরা টক দই দাও না মোচাতে, কিন্তু দিয়ে রান্না করে দেখো, দারুণ লাগে খেতে। টমেটো, আদা এগুলো কিচ্ছু দিই না আমি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা কিচ্ছু দিই না, টক দই দিই। আর যেহেতু গরমকাল, তারপরে ওই মশলার সাথে টক দই দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেয়, তখন এই ভাপিয়ে নেওয়া মোচাটাকে দিই, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আবার রেখে দিই 2-3 মিনিটের মতো। এতে কিছুই না, এইভাবে করলে মোচাটা জাস্ট এক্সিলেন্ট নরম হয়, মুখে দিলে তোমার মনে হবে যে মানে একটা সুন্দর টেক্সচার হয়। করে দেখো এইভাবে, দেখো মোচা থেকে কতখানি জল বেরিয়েছে। এই যে জলটা বেরিয়েছে, এই সময় আলুটাকে দেবো, যাতে কী হবে না তো, আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে মোচা ঢেকে ঢেকে রান্না করতে হবে না। মানে ভালো, মানে এইভাবে করলে না, ভাপিয়ে নিয়ে করলে মোচা থেকে এই জলটা ছাড়ে, নালে সহজে মোচা থেকে জল ছাড়ে না, মোচাটাকে ঢেকে 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 অনেকক্ষণ করতে হয়। এবার যেটা দেবো, গোটা গরম মশলাকে ভালো করে ক্রাশ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি সেটা, আর 1 চামচের মতো ঘি আর চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি, চিনি মানে গরম মশলাগুলো তো দিতেই হয়। এবার এই যতক্ষণ না জলটা টেনে যায় ততক্ষণ নাড়ানো চাড়ানোর ব্যাপার, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে, তারপরে নামিয়ে নাও, ব্যাস রেডি। এইভাবে আদা কাঁচা লঙ্কা বাটা ছাড়া এইভাবে মোচাটাকে দই দিয়ে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি করো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চলো টাটা, দেখা হবে পরের রেসিপি।